এলাকাবাসী আসসালামু আলাইকুম। আপনাদের সুস্বাস্থ্যের জন্য আসিতে আছে ডাক্তার খাই মোহাম্মদ শুকুর আলী। রোগী দেখবেন আগামীকাল সকাল 9টায়। ভাই ডাক্তার আইবে কোন জায়গায়? ভাই ডাক্তার আইবে কালকে বাড়ি। ও হরে তাই তোমার বাড়ি লই যাইতে হবে। ও নো। ভাই এলাকায় তো বেমালা সমস্যা বুঝছেন ভাই, এই কারণে আমাদের তো আনা হয়েছে। এখন এই কি করা যায় ভাই, বেমালা মানুষ বহুত কিছু কয় নালিশ হয় ভাই। হ্যাঁ জিনিসগুলো তো আমারই দেখতে হবে, এই জন্যই তো এলাকাটা দেখতে নামছি। আবার হ্যাঁ যে কোনখানে কি আছে। জি ভাই। ও কমিশনার স্যার, ও কমিশনার স্যার বলা মেরে বলা খারান খারান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? এখন কমিশনার স্যার আপনি তো শুনছেন যে আমার পোলাটা অনেক দিন ধরে অসুস্থ। হ্যাঁ এখন শুনছি যে এলাকায় ডাক্তার আইছে মাইকিং করছে, আপনি কি সেটা দেখাম ডাক্তারের? হ্যাঁ যেটা ভালো মনে করো সেটাই করো। কোন ডাক্তার আইছে? শুনছি ওই খাই মোহাম্মদ শুকুর আলী ডাক্তার। ও আচ্ছা তাহলে দেখাই দেখো তোমার ছেলে জানি সুস্থ হয় তাড়াতাড়ি, আমরা সবসময় এই কামনাই করি। আচ্ছা আপনি দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে বড় ডাক্তার আইছে, আবার যেই সেই ডাক্তার না, ডাক্তার মোহাম্মদ খাই শুকুর আলী। বাইরে তো ডাক্তার দেখান লাগে, কি করবো কমিশনার দ্বারি যাই। স্যার খারান স্যার খারান। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। শুনছি স্যার গ্রামে নাকি বড় এক ডাক্তার আইছে, খাই মোহাম্মদ শুকুর আলী। স্যার ওই বাইরে তো অসুস্থ, বাইরে কি হেদার দেখাম? এটা যেটা ভালো মনে করো। আমি তো শুনছি ডাক্তার মোহাম্মদ খাই শুকুর আলী, সে নাকি অনেক বড় ডাক্তার। আমাকে তো আরো অনেকে বলছে, তোমরা শুনছো না? সবাই শুনছি। দেখাও যদি ভালো হয়, যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারটা এখন ওই যে মাইকিং টেকিং করছো, রুগীটা যাই বুঝি স্যার আপনি কোনো চিন্তাই ওঠেন না, রুগী খালি দেখবেন হসপিটালে খালি রুগী আর রুগী, রুগীর জ্বালায় সোহেও দেখবেন না আপনি। কামি তো বড় মোর ভাইয়া ভগবান। হ্যাঁ খালি রুগী দেখবেন, মাইকিং কি করছে হুদু হুদি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বসেন। সলেমান কি স্যার? এক গ্লাস পানি দিয়ে দিই বেটা। আচ্ছা আমি আনতে আসি। এই যে নেন স্যার পানি। এ সলেমান এ বেটা রুগী টুগী কি আইবে না? স্যার আপনি একটু ধৈর্য ধরেন, রোগী আইবে আনে, অল্প একটু সময় অপেক্ষা করেন, রোগী আইবে আনে।
স্যার আমু আরে মেয়ে আয় তাড়াতাড়ি। কিরে সলেমান, রুগী কমে আয়, রুগী আইবে না? স্যার লিস্ট তো পাইছি, রোগী আইছে। হাসপাতালে হাজির। আরে তাড়াতাড়ি এমনি আও। স্যার রোগী আইবে। তাড়াতাড়ি আও। হ্যাঁ বসেন বসেন। হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস করে। কেডা? রুগী দেওয়ার পোলা। রুগী, হ্যাঁ পোলা। এ সলেমান, কি? রুগী কোনটা হাত কবিনে মোড়তারে? স্যার এটা দিয়ে বেড়াইলে মুরগি নিয়ে ঘুম হয়, এটা যে রোগী মুখ কম কেমনে স্যার? তো সর, রুগী কই যায়? আর নিঃশ্বাস করো। কি হয়েছে? আমার তো কইতেই দেন নাই, চেক আপ করে পান না। এই সলেমান, রশি আছে না, রশি বেডে হওয়া তো দিয়া। আগে বেডে হওয়া সেটা একেবারে এইবার এ সলেমান, কি স্যার? পরে ওই ডেঙ্গু থেরাপি দেওয়া লাগবে, হ্যাঁ। নাহলে এই রোগী বাঁচানো যাবে না, বুঝছো? হ্যাঁ তাই এক কাম কর, 10 দিন পাও পেয়া কিরমে সোজা করো আগে ধর, ধরিস। আতুল্লাহ আতুল্লাহ আতুল্লাহ, ধরেন ধরেন জোরে জোরে। হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ অপারেশন। সোজা কর। হ্যাঁ এ সলেমান, কি স্যার? আদি দিবে না, সোজা কর, মানে দি 10 দিন। চারটে বাজে আপনি দেন স্যার, টান দেন, সোজা হয়ে যাবে, টান দেন। দেন স্যার। আর সোজা হয় না কেমনে? আজ দেখছি স্যার, আর সোজা হয় না কেমনে? সোজা কর। ধরেন। এই কর, ওই একটাই কর। এই সোজা কর। এটাও রাখবে? সোজা হয়ে গেছে। রোগী আর বেহুশ আছে। হ্যাঁ কেমনে সোজা হয় না? আজ দেখছি স্যার। এটা রোগী বেহুশ তো, এই বাবা যে স্যার রোগী যদি লক্ষ্য ধরে না। বেটা সুস্থ হয়ে যায়, টেনশন করিস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ সলেমান, কি স্যার? তোর কষ্ট হয়েছে? হ্যাঁ স্যার এতে কি সুস্থ হইবে? রোগী সুস্থ মানে মুখ কামড়ে বেটা টাহার, তুই বোঝো না? চুপ কর, সুস্থ হোক না মুখ লাগে টাহার। আচ্ছা আচ্ছা। সলেমান, আমি রোগী এমন জ্ঞান ফিরছে দেখি,
এগুলো কই পাবো স্যার? আমরা বাইরে হার্ডওয়ারের দোকানে হার্ডওয়ারে এগুলো খাওয়ালে সুস্থ হইবে? খাওয়াবেন সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এবারে আমার পোলাতে হাঁটতে পারে না। ডাক্তারের ওষুধ দিয়েছে না আমাদের, খাওয়াই একটা সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তাই করবেন না। আচ্ছা ঠিক আছে। আজ এসে ডাক্তার না এখন 2 নাম্বার রোগী গাছবালা খাজির। আমি আবান আনে বান রোগী বান আনে বান। কি হয়েছে তোমার? স্যার ব্যথা ব্যথা কোন কোন জায়গা ব্যথা? বুকের ভিতরে আর পেটের ভিতরে স্যার। হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস করো। এই তো আর করো। এই আমার কেস কমে। আচ্ছা স্যার। এই আর করো। জি স্যার। আর অপারেশন লাগবে, বই টই ব্যথা না হলে বিসি অপারেশন করা লাগবে। আমার বেতনটা আমরা তো ঠিক হয়ে গেছে। এত বেলা বুঝি তোর বেতন করা লাগবে। বাড়াইছে এই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন হনেন ভাই, আর বিসি অপারেশন করতে টাকা লাগবে নিচে 15,000। স্যার আমরা তো গরিব মানুষ স্যার, এত টাকা কইতো। গরিব ধরে নয় বেশি, এখন গরিব মানুষ এখন একটা কাজ করেন আপনি 40,000 টাকা রোগী হলে অপারেশন হইবে, আর কমে পালন যাবে না, লাগে 60,000, 40 কইছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আইতেছি। ঠিক আছে, তাহলে আমরা কি অপারেশন করবো? জি শুরু করুন। তাহলে আমরা যাই লইয়ান। এই হ্যাঁ স্যার। ধরো রোগী, বেডে শোয়াও। ও আমার বাইরে বাসাইতেই হইবে, টাহা জমি খেক করে টাহা আনতে হইবে 40,000 যেভাবে হোক। জমি খেক করে যে কই পাই, যাই যাবো বাসায় যাই। কি খবর তোর? মাছের গেটটার কি খবর? ঠিক মতো সবাই দেখাশোনা করতেছে তো? হ্যাঁ আমরা তো সবাই দেখাশোনা করতেছি, সব ভালো আছে। আর আমাদের কর্মচারীকে বলছি যে মাছের গেটে যেন ওদেরকে ঠিক মতো দেখাশোনা করতে বললো, ওরা যেন ঠিক মতো দেখাশোনা করে, কোনো যেন ঝামেলা না হয়। ঠিক আছে? ঠিক আছে। আর কোনো সমস্যা না আমার জানাবা। হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো চলতেছে তো? হ্যাঁ সুন্দরভাবে করো, যেন কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, এরপরে কোনো সমস্যা আমাকে জানাও। আর টাকা যা লাগে 20 লাখ 25 লাখ আমি দেবো, কোনো সমস্যা নাই, তাদেরকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি, আমার একটা কাজ আছে। হ্যাঁ আচ্ছা বসো। আসসালামু আলাইকুম জমির খেক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো। তা কি খবর তোমার? একটা বিপদে পড়ি আপনার কাছে আইছি কাকু। কি বিপদ তোমার আবার? তুমি তো কখন আসো না আমার কাছে। কইছে কি কাকু, আমার লাগে বাঙ্গাইয়ে কি বলো বলো। কইছে আমার ভাইটা অসুস্থ হাসপাতালে, তাই? ডাক্তার বলছে অপারেশন করতে। তা অপারেশন করতে হবে, অপারেশন করাতে হবে না? অপারেশন অবশ্যই করাবা। তা যাও অপারেশন করাও যায় ডাক্তার। কিন্তু টাকা লাগবে কাকু। টাকা তো লাগবে অপারেশন করতে অবশ্যই। এই জন্যই তো আপনার কাছে আসা কাকু। না আমার কাছে তো টাকা নাই, আমি তোমার টাকা দেবো? কাকু জেরেবো কাকু, আমার কাছে টাকা নাই, আমি তোমার কিভাবে দেবো টাকা? আমি তো টাকা ঘরে বসায় রাখি, আমি তো টাকা বিভিন্ন কাজে ব্যয় করি। জেরেবো, আপনার দ্বারা অনেক আশা করে আইছি বাবা। লাগলে আমি আমার জমি দলিল রাখেন, তবু আমার টাকা লাগবে কাকু। তুমি জমির দলিল নিয়ে আসছো টাকা নেওয়ার জন্য? জি কাকু। যাই হোক শোনো, তোমার টাকা আমি দেবো, যাই হোক তোমার জমির দলিল লাগবে না, দলিল রেখে দাও। তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। তোমার কত টাকা লাগবে? 40,000 টাকা। 40,000 টাকা লাগবে না? এই ছোট, ওকে 40,000 টাকা দিয়ে দিও। ঠিক আছে? আর একটা কথা শোনো, টাকাটা আমি তোমাকে দিলাম, তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে আমি টাকাটা তোমাকে দিচ্ছি। হ্যাঁ, টাকাটা আবার টাইম মতন অবশ্যই আমাকে টাকাটা ফেরত দেবা। ঠিক আছে? আচ্ছা কাকু। আর তোমার জমির দলিল লাগবে না, তুমি দলিল নিয়ে যাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাইড যাও, এই সাইড যাও। আরে বেটা এই সাইড যাও, এই সাইড যাও।
আরে বেটা ও বেটা তো কে তা করিস রি করো আইন বউ আগে ইঞ্জেকশন ধরতে হবে দাও এই ঠান্ডা লাগা হয়নি আরে বেটা আমি খাই ডাক্তার আমার দাদু রুগী রক্ষা পায় না হয়ে যায় টেনশন করিস না খারাপ দিন জি স্যার আরে আগে ইঞ্জেকশন ধরতে বুঝছো জি স্যার আরে ঠ্যাংটা এইরকম এক জায়গা হ্যাঁ কি কর আমি খারাপ মেশনেরই আমি আবার তো একটু এন ব ইংরেজি বলা রুগী ঠিক সে কি পানি Later. যাক পেটটা একটু বসে খাই নিয়ে আইসি কারণ সারে আইলি অপারেশনটা হইবে সালামান জি স্যার রোগী কি অবস্থা এখন স্যার আছে মোটামুটি সুস্থ আছে
স্যার বিসিতে আনি এলে মনে হয় কুত্তো এনেছে জি স্যার তাহলে রোগী বাসন লাগবে না? হয় স্যার শিগগির লই যায় আর আমার খাইছো এই রুগীদের বাসন লাগবে না, চাকরি নেই তো। কুত্তুয়া তোরই তুমি বিছে তোর বিছে তুমি না তার এলে মোর চাকরি থাকবে না। ওরে বেডা কুত্তোটা ধরতে যে কষ্ট গেছে বেডা। হয় মেয়ে আমি যদি কুত্তর বিচি গুলো না পাইতাম আপনি যে অপারেশনটা করছেন অনেক ভালো হয়েছেন কুত্তর বিচি না পাই তো মনে করেন যে আপনার এই অপারেশনটাই হচ্ছে না। যাই হোক এই যে স্যারেরে বুঝ দেওয়া লাগবে আমাকে এখনই যাইতে হইবে। স্যার দিছি তো পাইছি পাইছো কি এরা তো ছোট আর কি বেশি জানছো? স্যার এখন কথা কই লাভ নাই স্যার রুগী তো বাঁচাইতে হইবে বুঝলেন না বেশি তো এটা পাইনি এটা কি বেশি কুত্তো ধরলে মনে করেন হেইটা লইয়ে উত্তর বেশি নাই হয় আর উত্তর বেশি হোক আর যার বেশি রোগী বাসন লাগে ধরেন কস কাপড় কই এই স্যার এই যে বেশি ওরি বেসাই দিন স্যার হলেমান জি স্যার বড় অপারেশন হয়ে গেছে এখন আমি সাবস্ক্রাইব করি গেলাই সাবস্ক্রাইব হয়ে গেছে হন আমি ওই যে খাই মোহাম্মদ শুক্কুর আলী হ্যাঁ স্যার আপনার নাম ডাক আছে বেমালা দেশে বিদেশে আপনার নাম ডাক আছে স্যার রুগী দিই ওই দি রুগী ওই খারাই খিরাই মুখ ওই যে কুত্তর মানে ওই বেশি লেগেলেন হেই হ্যাঁ হ্যাঁ ওটা কি কয় ও স্যার খারান ও স্যার খারান কমিশনার স্যার আসুন পরে জি আছে, কি খবর তোমাদের? বিচারের জন্য আসসালাম। ও আচ্ছা ঠিক আছে ভাই, উপরে আছে, তোমরা দাঁড়াও, আমি ডাকতেছি। বাইরে বলো যে ভাই লোকাইছে কথা বলবে। কথা বলবো ও আচ্ছা হ্যাঁ তোমরা সামনে আসো, সামনে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আসসালাম তো ওই যে গ্রামে যে তো শুনছিলেন যে খাই খেয়ে মোহাম্মদ শুক্কুর আলী যে ডাক্তার আইছিলে, হ্যাঁ কারণ ওই আমার ভাই যে প্যারালাইসিস রোগী তো জানেন আপনি, মোহাম্মদ শুক্কুর আলী ডাক্তার আইছে আর আমার পোলাটা তো অনেক আগে হইতে প্যারালাইসিস ভোগে। এখন আমি এই ডাক্তারদার লই গেছি, ডাক্তার আত্মুদ্দে পিড়ে এমন কাদের একা পুরো বেঙ্গলের নাম বানাই লাইছে। এখন আমি এই আমার দ্বারা বিচার চাই। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতে আছি। আচ্ছা তোমার কি খবর? ওই আমারও আর কি ওই একটা অভিযোগ ছিল ডাক্তারের বিরুদ্ধে। আচ্ছা ঠিক আছে, বাইরে বলো। ওই যে শুনছেন না ডাক্তার আইছে যে ভাই যে বললো, হ্যাঁ ওই ডাক্তার আমার বাইরে হয়েছে কি অপারেশন করতে নিছি তার হাসপাতাল, সে করছে কি উত্তর বিসি লাগাই দিয়েছে। আর আমার ভাই এইরকম ছাড়াই গেল। আমার বিষয়টা একটু ভাই এগুলো তো খুব খারাপ জিনিস। হ্যাঁ এগুলো অনেক খারাপ। ঠিক আছে আগুন, জি ভাই। ওই ডাক্তারের যাই এখনই ধরে নেছো, আর উপরে অ্যাকশন নেওয়া লাগবে। জি ভাই। যাও তাড়াতাড়ি যাও। আমরা কেরা আমরা কমিশনার লোক। ডাক্তার কেডা? এই রে ডাক্তার। কি হইছে? বুয়া ডাক্তার, তুই বুয়া ডাক্তার। ডাক্তার তুই এ তুমি কারা? বুয়া ডাক্তার আমার ওই যাই কই? ডাক্তার এলাকায় মাইকিং করে আর খাও। এ কোন নাম বলে যাও তুমি? হ্যাঁ বাইরে লাগে কমিশনার তার লই যে সারিয়ে দাও। এটা একটা ভুয়া ডাক্তার, সারিয়ে দাও। এটা একটা ভুয়া ডাক্তার গ্রামের। সারিয়ে দে আমারে, সারিয়ে দিমু কি? সারিয়ে দে আমারে। গ্রামের ভুয়া ডাক্তার, সারিয়ে দে আমারে। ভুয়া ডাক্তার আর তুই না? সারিয়ে দে আমারে। ওরে বাস ধরে লই যাস তো ভাই, লই যাইছি। সারিয়ে দে। এই ভাই বাহ, তুই পাইছো ওটা কি? তুই এই গ্রামের মাইকিং টাইকিং করিয়া এবার একটা ডাক্তারই লইছো,
হ্যাঁ এখন বেড়াকে যাই অপারেশন করাইছো, গরিব মানুষ, টাকা পয়সা নাই কিছু না, এখন অপারেশন করে কুত্তর বিচি লাগাইছো, এখন এই ছেলে এক ঠ্যাং জায়গায় প্রসাব করে, তুই কি পাইছো? যাই হোক কমিউনিস্ট সব, এখন আমি একটা কথা বলি। কথা হইছে ও যে কামটা করছে আসলে তো এটা ঠিক না। হ্যাঁ, আর এটা আইনানুগ ব্যবস্থা নিতে হইবে। হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা নিয়ে আর কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হইবে। আর এর একটা বিচার অবশ্যই আপনি করবেন, করতে হইবে আপনার। দেখেন আপনারা এই গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত দেন যে আর কি বিচার হওয়ার দরকার। আর বিচার তো একটাই হওয়া উচিত, ওই জন্য এইগুলো না করে। আর আর এই ভুয়া ডাক্তার সার্টিফিকেট এইগুলো সব বাদ। আপনি দেখেন তো ওর কাছে সার্টিফিকেট আছে কিনা। এই সার্টিফিকেট কই তোমার? সার্টিফিকেট তো আছে কমিশনার সাহেব। হ্যাঁ সার্টিফিকেট বের করো। এই নেন। বেড়া কি লইছো? কারেন্ট বিল লইছো আর কইতেছে সার্টিফিকেট। এই আমার লাঠি কই? আমি কিছু করব না, আমি কিছু ভাই। এই থাম। কমিশন সাহেব অনেকটা কাজ করেন আর মাঝে মোটেন না যাও চলছি অগরে বলেন যেন যেন ভবিষ্যৎ যেন এই গণনা না ঘটায়, অসুস্থ মানুষের জন্য সুস্থ বানায়, ওগুলো আসি মাফ করে দেন যেন ওটা ভালো হয়ে যায়। ভালো হয়ে যায় জীবন গেলে। আর ওদের ডাক্তার টোটালি বাদ দিতে হবে কমিশনার সাহেব, বুঝছেন? ওদের দ্বারা আর কোনোদিন চলবে না। হ্যাঁ, যদি ওরা যদি সুস্থভাবে বাঁচতে চায় বা সামাজিকভাবে চলতে চায় বা ই করতে চায়, সমাজে তারা বজায় রাখতে চায়, তাহলে ওদের ডাক্তারি আজকে থেকে বাদ, ক্যান্সেল। এরপরে আর ডাক্তারি করতে পারবে না, এবং জানে মানুষের বিপদ আপদে সবসময় থাকতে হবে, সেইভাবে এই করতে হবে। আর জানে আজীবনের জন্য ভালো যাদের ডাক্তারি বাদ দিয়ে দিতে হবে। যাক, তোমাদের একটাই কথা এখন, আর কোনোদিন এই পথে আর যাবো না। আর আমাকে মতন মানুষজন এইরকমের যেন করে না, ঠিক আছে? যেন সঠিক ডাক্তারের কাছে যেন যায়, ঠিক আছে? আমাদের মতন হাতুড়ি ডাক্তারের কাছে যেন মানুষজন না যায়, ঠিক আছে? আপনারাও ভাই ভালো হয়ে যান, আমরা আজ থেকে ভালো হয়ে গেছি আজকের দিকে তোমার ভালো হয়ে যাবে, ঠিক আছে? মাপচাও করবি না কোনো সময়, ঠিক আছে? আমি কোথায় না সেটা কিন্তু ভালো হয়ে যাবে, খবরদার যাও। আসসালামু আলাইকুম, আপনারা সকলে সবাই ভালো আছেন? আসলে এই ভিডিওটা করেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, কেউ সিরিয়াস নেবেন না। সকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলসকাঠি মাল্টিমিডিয়া চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।